মরতে বসা একটা চ্যানেল ঘুরে দাঁড়ালো, তাও আবার মেগাস্টার শাকিব খানের জন্য। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে সঙ্গীত বাংলাকে বাঁচিয়ে দিল শাকিব খান। সত্যি কথা বলতে কি, মেগাস্টার শাকিব খানের যে খবর এখনও অবধি উঠে আসছে, এবং মহেন্দ্র সোনি তিনি কিন্তু অলরেডি পোস্ট করেছিলেন যে তাদের চ্যানেলের রিচ প্রচণ্ড হাই হয়ে গিয়েছে শাকিব খান নিয়ে। এরকমই খবর শুনতে পেলাম, আমার আর চেক আউট করা হয়নি। আমি সঞ্জু স্টেশন বলে একটা চ্যানেল আছে আমাদের এখানে, ওকে পুরো ক্রেডিট দিচ্ছি কারণ এই ভিডিওটা ওর থেকে নেওয়া। তো যে খবরটা দিল সেই খবরটার ভিত্তি করেই আমি একটা ভিডিও তৈরি করছি। বন্ধুরা, এটা তো হওয়ারই ছিল, অবাক হওয়ার তো কিছু নেই এখানে। সত্যি কথা, এই নামটা মেগাস্টার শাকিব খান, এই নামটা কোনো নাম না, ইটসেলফ আ ব্র্যান্ড না, কোনো বাংলাদেশের ব্র্যান্ড বা ইন্ডিয়ার ব্র্যান্ড না, ইট ইজ আ ওয়ার্ল্ড ব্র্যান্ড। ইয়েস, ইট ইজ আ ওয়ার্ল্ড ব্র্যান্ড। একটা চ্যানেল, যে চ্যানেলটা সারভাইভ করতে পারছিল না, যে চ্যানেলটা বাঁচতে পারছিল না গান দেখিয়ে, সেই চ্যানেলটা এখন জাস্ট 360 ডিগ্রি রোট হয়ে গিয়ে চ্যানেলটা হিউজ টিআরপি জেনারেট করে দিয়েছে। লোকে, এখানকার লোক বলো কি বাংলাদেশের লোক, তারা বসে আছে কখন শাকিব খান, দা মেগাস্টার শাকিব খানের গান লাগে উড়াধুরা আসবে। আমি বারবার বলেছি যে এমন একটা গান বানাও যে গানটা বস্তি থেকে 27 তলার বিল্ডিং, 37 তলার বিল্ডিং অবধি সবাই শুনবে। সেটা একমাত্র ক্রিয়েট হয় মাস গানে। এসওএফ বুঝতে পারছে তো যে মাস গান বানালে কি হতে পারে, মাস ফিল্ম কি এনার্জেটিক জিনিসপত্র দিতে পারে। বলে রাখি, বাংলাদেশের রেমালের ক্ষয়ক্ষতি প্রচণ্ড হয়েছে, তারপরেও সঙ্গীত বাংলায় টিআরপি হিউজ টিআরপি জেনারেট করে দিয়েছে। ভাই, ইট ইজ মেগাস্টার শাকিব খান এরা, ইট ইজ মেগাস্টার শাকিব খান এরা, মানতে হবে ভাই। এই নামটা কোনো নাম নয়, এটা বিশাল ভারকাম একটা জিনিস। এটা সত্যি কথা, মানে একটা চ্যানেল, একটা ডেড চ্যানেল, যে চ্যানেলটা হয়তো কেউ খুলেও দেখতো না কোনো দিন টেলিভিশনে, তারা এখন বসে আছে কি না কখন লাগে উড়াধুরা গানটা চলবে। দেখো, এটার একটা রিজন আছে। আগে কি চলতো, পেয়ারে লাল রে চলতো ওখানে, আগে কি চলতো, পরাণ যায় চলতো ওখানে, বা জিদ্দার পুরনো সাথীর গান চলতো। সেই টাইম থেকে যদি আজকে দাঁড়িয়ে তারা এই অযোগ্য বা ইত্যাদি এরকম ধরনের এই অনুপম রয় মার্কা সিরিয়াল মার্কা গান শোনায়, তাহলে তো ভাই কেউ দেখবে না, স্বাভাবিক। ওই অডিয়েন্সরা মাস অডিয়েন্স ভাই, ওখানে লোকে খেতে বসে গান শুনতেই আসে, বা অনেক সময় টিভিটা চলে, গানটা চলতে থাকে, মানুষ নানান কাজকর্ম করতে থাকে। তো মানুষ সিরিয়াল দেখতে গেলে সিরিয়ালের চ্যানেলে যাবে, স্টার জলসা আছে, জি বাংলা আছে, তারা কেন একটা সঙ্গীত বাংলায় ঢুকবে, তাই না? সঙ্গীত বাংলায় এখনও মাস দর্শক আছে, হ্যাঁ, বুঝিয়ে দিল এটা মেগাস্টার শাকিব খান। এবং পশ্চিমবঙ্গ থেকে একটা হিউজ ভিউয়ারশিপ নাকি জেনারেট করেছে সঙ্গীত বাংলায়, এরকমটাই খবর পাওয়া যাচ্ছে। বন্ধুরা, এটা মেগাস্টার শাকিব খানের এটা মানতেই হবে। মেগাস্টার শাকিব খান সব কিছুকে তছ নচ করে দিচ্ছে। লাগে উড়াধুরা আমি তোমাদেরকে আগেও বলেছি, ইটস আ হিউজ রেকর্ড। মানে তোমরা ভাবতে পারছো না যে এই গানটা কত বড় রেকর্ড করে ফেলেছে। ফেসবুকে তো ছাড়াই হয়নি, ইউটিউবের ভিতরে 5 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে বন্ধুরা। 5 মিলিয়ন প্লাস, মানে এখন 5.6 মিলিয়ন কাছাকাছি ভিউজ আছে হয়তো। এটা বাড়তে 6 মিলিয়ন হয়ে যাবে। এখনও 2 দিন কমপ্লিট হয়নি বন্ধুরা, জাস্ট পাক্কা 2 দিন কমপ্লিট হয়নি। আর যখন থেকে গানটা এসছে, আর এসবিএফ তো জানে যে তারা মানে সঙ্গীত বাংলায় ফাটিয়ে প্রমোশন করেছে, মানে বিভিন্ন গান চলছে, তার পাশাপাশি দেখিয়েছে। লোকে সঙ্গীত বাংলা আবারও দেখা শুরু করলো, একটা মরা চ্যানেলকে বাঁচিয়ে দিল। মরা কোকিলের পরের ভার্সন লাগে উড়াধুরা। সত্যি বিগ স্যালুট টু শাকিব খান, মানে ওনাকে একটা মানে বড় করে একটা রেসপেক্ট জানাই, একটা স্যালুট জানাই। ওনার নাম সত্যি, মানে ওনার নাম না, ওটা ব্র্যান্ড। মানে সত্যি কথা ভাই, এই রকম নাচের গান, এরকম ভালো গান হয়েছে, তার সঙ্গে মেগাস্টার শাকিব খান। হাই, ওই নামটা মানে বাংলাদেশের হল মালিকগুলোকে তো বাঁচাতেই, এবার আমাদের এখানে মাস ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে দিক শাকিব খান। আমি এটাই চাই যে এখানে মাস সিনেমা হিসাবে শাকিব খানের সিনেমা চলুক, তাহলেই কিন্তু আমাদের এখানেও মাস সিনেমা হবে। ঢালিউড আমার ইন্ডাস্ট্রি, আমি এই ভার্সেসটা করতে চাই না। ঢালিউড আমার ইন্ডাস্ট্রি, টলিউড ওদের ইন্ডাস্ট্রি, সব মিলে ঝুলে যাক একসাথে। একটা শাকিব খান এসে একটা ডেট চ্যানেলকে বাঁচিয়ে দিল। এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে, জিদ্দার আজকের দিনের রাগাডা বা দেবদার জাগরে বাঘা, মানে বাঘা যতীনের গান ইত্যাদি গানগুলো কিন্তু একটাও আসে না, কারণ যেহেতু তাদের সাথে এসবিএফের অত বনিবনা নেই। সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে শাকিব খানের হোল্ডে চলে যাচ্ছে, কারণ এসবিএফ একটা বড় ছবি চেয়েছিল যেটা দিয়ে তারা একটা ভালো রকম প্রফিট করতে পারবে। তাদের পেজ মানে উপরে উঠে গেছে। দিস ইজ কল্ড মেগাস্টার শাকিব খানেরা। তাদের মানে সঙ্গীত বাংলা চ্যানেল, সেই চ্যানেলটা উপরে উঠে গেছে। ভাই সাব, টিভিতে কি ক্রেজ, মানে টিভি কারা দেখে, সবাই দেখে। মানে একদম সেই বলে না যে একদম ঘাটে মাঠে কাজ করা, আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, প্রত্যেকটা মানুষ দেখে বলেই তো আজকে মেগাস্টার হতে পেরেছেন শাকিব খান। আমি এই আগের ভিডিওতেই বলছিলাম, কেন বলছি বুঝতে পারছো যে কলকাতা ক্রেজ কী।
তোমরা তো এখনও অবধি মানে শিওর বুঝতেই পারছো না যে কলকাতায় কি দামামা বাজছে তুফান নিয়ে, সবাই এক্সাইটেড হয়ে যাচ্ছে। সজনী যেভাবে শুরু হচ্ছে না গানটা, ভাই আনবিটেবল জিনিসপত্র ঘটাচ্ছে, আনবিটেবল। মানে এটা ভাবনা চিন্তার বাইরে ছিল যে এরমভাবে ভাইরাল হবে গানটা। এসা থেকে পিকে যাচ্ছে, এসা থেকে পিকে যাচ্ছে, সব জায়গায় সে ইউটিউবে রেকর্ড করছে। সে মানে এখন অবধি কোন গানটা ইউটিউবে মাত্র 2 দিনের ভিতরে 5 মিলিয়ন ভিউজ জেনারেট করতে পেরেছে? আরে পুষ্পা সব রেকর্ড ব্রেক করে দিয়েছে। একটা বাংলা গান, ভাবো দ্য ক্রেজ অফ মেগাস্টার। ওনার নামের পাশে এমনি এমনি মেগাস্টার শব্দটা বসে না, এটা বুঝতে হবে আমাদেরকে। আর একটা সঙ্গীত বাংলা একটা চ্যানেল, যে চ্যানেল কেউ দেখতো না, যে চ্যানেলে এখন লাগে উড়াধুরার জন্য লোকে যাচ্ছে, মানে যেখানে এত পরিবেশ মানে প্রতিকূল, এমন নয় যে খুব মানে খুব কী বলে মানে খুব ভালো অবস্থায় রয়েছে। বাংলাদেশে রেমাল ঝড়, আমাদের এখানেও ঝড় জলে অনেক ক্ষতি হয়েছে, বিশেষ করে সুন্দরবন সাইটে প্রচুর ক্ষতি হয়েছে, গ্রাম্য এরিয়াতে ক্ষতি হয়েছে, তারপরেও মানুষজন দেখছে। এবার ধরো যদি অরিজিনাল টাইমে আসতো, ঝড় জলের টাইমে না আসতো, তুফান তো আসল সুনামিটা ঘটাতো সব জায়গায়, আর ঘটিয়েই তো ফেলেছে। তুফানই ঘটিয়ে ফেলেছে, এবার সুনামিটা ঘটানো বাকি আছে। ওয়েট ফর ইট, এই গানটা আরও বড় কিছু করবে, ওয়ার্ল্ড রেকর্ড করবে গানটা, আমার যেটা মনে হচ্ছে। যেরকম টুম্পা একটা ভয়ঙ্কর ভিউজ পেয়েছিল, যেটা আজ অব্দি কোনো বাংলা গান বিট করে উঠতে পারে না এখান থেকে গিয়ে, সেরকম একটা, সে মনে আছে বাংলাদেশের একটা গান ছিল মাইয়া রে তুই অপরাধী রে, সেই রকম ভাইরাল হচ্ছে। গান ভাইরাল হওয়া মানে বুঝতে পারছো তো, সিনেমার হাইপ এখান থেকে এখানে বেড়ে যাচ্ছে। লাগে উড়াধুরা, জাস্ট সব উড়াধুরা করে দিয়েছে। মিমিকে কি লাগছে দেখতে এখানে, আজকে শাকিব খানকে শাহরুখ খানের মতন লাগছে। হবেই তো, আমি বলেছিলাম যবে থেকে রাইহান রাফির সাথে শাকিব খান কোলাবরেট করবে, শাকিব খানের কেরিয়ার আরও অন্য জায়গায় উঠে যাবে। আর মেগাস্টার শাকিব খানের নিজস্ব তো একটা পাওয়ার রয়েছে, সেই পাওয়ার মেগাস্টার ডাম, তার সঙ্গে রায়হান রাফি, তার সঙ্গে প্রীতম হাসানের গান, তার সাথে লাগে উড়াধুরা, ভাই সব শেষ করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। সঙ্গীত বাংলা জাস্ট মানে বেঁচে গেল শাকিব খানের জন্যে। হোয়াট দ্য ক্রেজ ম্যান, হোয়াট দ্য ক্রেজ। বিগ স্যালুট টু শাকিব খান। আমি অবশ্যই এটাকে একটা বড় করে স্যালুট জানাবো, শাকিব খান বলেই এটা সম্ভব। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।